প্রায় 4 দশকের বেশি সময় ধরে কঠোর হাতে ইরানের শাসন ক্ষমতায় ছিলেন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন তিনি। তার মৃত্যুর খবর রবিবার স্বীকার করে নিয়েছে ইরান সরকার। খামেনেইয়ের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান। যৌথ বাহিনীর হামলায় নিন্দায় সরব হয়েছে। এরপরই পাল্টা হামলা চালিয়েছে তারা। ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করেছে। হামলা চালানো হয়েছে বিমানবন্দরেও। আক্রমণ এবং পাল্টা আক্রমণে পশ্চিম এশিয়া উত্তপ্ত হয়ে ওঠায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ। তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা। ইরানের সঙ্গে চীনের যে চুক্তি আছে তাতে তো এরকমই নিয়ম যে নাটোর যে চুক্তির মতনই যে বিপদে পড়লে একে অপরকে রক্ষা করবে, এবং একই চুক্তি রাশিয়ার সঙ্গে এবং চীনের আছে। কিন্তু আমরা দেখেছিলাম ভেনিজুয়েলার ক্ষেত্রে কেউ এগিয়ে আসেনি। এক্ষেত্রে যে বিরাট কেউ এগিয়ে আসবে বলে মনে হয় না। যদি এগিয়ে আসে তাহলে তো একটা তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি আসবে। বা কেউ যদি মনে করে ইরান এবং চীন এবং রাশিয়া যদি মনে করে যে ট্রাম্পকে একটু শিক্ষা দেওয়া দরকার, তাহলে কিছু একটা ঘটতে পারে। ইরান কিন্তু মানবে না, এটা আমাদের ফেমাস ডায়লগ আছে। আর ওর মধ্যে ইরান বলছে ঝুঁকেগা নাহি, কাটেগা নাহি, সারেন্ডার নাহি করেগা। তাহলে আমাদের চোখগুলো এখন ইরানের ভিতরে, ওদের মানুষগুলো, ইরানিয়ান লোক যারা আছে ওরা কি ডিসাইড করছে ওটা আমরা এখন বুঝতে পারছি না। বিকজ ওখানে একটা ইন্টারনেট টোটালি ব্ল্যাক আউট আছে, ওখানে ইলেকট্রিসিটি নেই, ওখানে পুরো ইমার্জেন্সি আছে, কোনো লাইট নেই, কোনো সিগনেচার নেই। নালে যে আমেরিকান যেটা স্টিলথ বম্বার আছে, যাদের ওদের রেডার ক্যাপচার ক্যাপাবিলিটি আছে, ওটা ধরে নেবে। তাই আমরা কিছুদিন, 1-2 দিন আরো অপেক্ষা করব। হামলার প্রভাব আন্তর্জাতিক তেল ভান্ডারে পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এর ফলে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন। যে জায়গাতে আজকে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আগামী দিনে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গতিপথ বদলাবে কিনা আমরা এখনো বুঝতে পারছি না। যে তেলের ভান্ডার যে জায়গাটা, সেই জায়গাতে কিন্তু আগুন লেগেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে এবং তার সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে হরমুজ প্রণালী, যেটা দিয়ে তেল আসে ভারতবর্ষের, সেই তেল আসার জায়গাটা কিন্তু ডিসরাপশন হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে ভারতবর্ষে তেলের দাম বাড়ে, এবং যদি তেলের দাম ভারতবর্ষে বাড়ে তাহলে যে কোনো জিনিসের দাম কিন্তু আবার ঊর্ধ্বমুখী হবে। ভারতবর্ষের সরকার। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ধর্মীয় নেতার মৃত্যু নিয়ে সাবধান ভারত। নিরপেক্ষ অবস্থান নিতে চলেছে নয়াদিল্লি, দিয়েছে শান্তির বার্তাও। নিউজ টাইম।